দরসে তারা বিরালো রাতি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা আমাদের অনুষ্ঠানে কোরআনে কারিমের কোন একটি আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো জীবন এবং মরণ সৃষ্টি করার হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের মধ্যে বলছেন, তিনি সেই সত্তা যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, আর তিনি সম্মানিত এবং তিনি দয়ালু। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃত্যু কাকে বলে? মৃত্যু বিষয়টা কি? মৃত্যু জিনিসটা কি? মৃত্যু হচ্ছে রুহের শরীর থেকে পৃথক হওয়ার নাম, অনুভূতি শক্তি শেষ হয়ে যাওয়ার নাম। আর অপরপক্ষে জীবন হচ্ছে রুহ এবং শরীরের সম্পৃক্ততার নাম এবং অনুভূতির নাম। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যে মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, এটার সৃষ্টি করার আরও একটি হিকমত হচ্ছে যে আল্লাহ তাআলার যে আহকাম রয়েছে, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেই আদেশগুলো যেন বান্দারা পালন করে, এবং আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন বান্দা যেন সেটা থেকে দূরে থাকে, আর ভালো কাজ করে সে যেন নেকি অর্জন করতে পারে, আর মন্দ কাজ থেকে বিরত থেকে যেন সে সওয়াব অর্জন করতে পারে। আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ভালো কাজ করার জন্য সওয়াব দান করবেন এবং মন্দ কাজ করার জন্য শাস্তি দেবেন। আবার এই আয়াত দ্বারা বোঝা গেল যে বান্দার প্রত্যেকটা আমল কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত, এবং আমলটা শরীয়তের রীতিনীতি অনুযায়ী হওয়া উচিত, শরীয়তের পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত। সুতরাং যার আমল কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, খালিস আল্লাহ তাআলার জন্য করছে, কিন্তু শরীয়তের বিধিবিধান অনুযায়ী করছে না, তাহলে তার আমলও মকবুল নয়। আবার একদিকে একজন লোক আছে যে শরীয়তের বিধিবিধান অনুযায়ী আমল করছে, কিন্তু ইবাদত আল্লাহ তাআলার জন্য করছে না, লোক দেখানোর জন্য করছে, তারও ইবাদত কবুল হবে না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুইটা জিনিস আবশ্যক। একটা হচ্ছে খালিস আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান অনুযায়ী আমল করতে হবে। তো দুইটা জিনিস থাকাটা আবশ্যক। একটাও যদি বাদ যায় তাহলে সেটা ইবাদত হিসেবে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, একমাত্র এক, তোমাদের ইলাহ একজন। নিজের পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তার জন্য উচিত সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে যেন শরিক না করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে বলা হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন নেক আমল করে এবং শিরিক থেকে বেঁচে থাকে। শিরিক এমন একটা গুনাহ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। হযরত ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যখন আমল খালেস হয় কিন্তু সঠিক হয় না, তখন সেটাও কবুল করা হয় না।
আর যখন আমল সঠিক হয়েছে কিন্তু সেটা খালিস নয়, আল্লাহ তাআলার জন্য নয়, সেটাও কবুল হবে না। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে হবে এবং সাথে সাথে সঠিক আমলও করতে হবে। এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদেরকে যে জীবন দান করা হয়েছে এবং আমাদের উপর যে মৃত্যু নিযুক্ত করা হয়েছে, এর হিকমত হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা এবং আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রে আমাদের পরীক্ষা করা যে আমাদের মধ্যে কে আল্লাহ তাআলার আনুগত্য করে আর কিভাবে আনুগত্য করছে। আনুগত্যশীল যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরস্কার দান করবেন এবং যারা নাফরমান রয়েছে, যারা অবাধ্য রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা মাত্র, নিশ্চয়ই আখিরাতের ঘর হচ্ছে আসল জীবন, যদি তারা জানতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ামা উতিতুম মিন শাইইন, তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যে জিনিস দান করা হয়েছে সেটা তো দুনিয়ার সামগ্রী, দুনিয়ার একটা সাজসজ্জা মাত্র। যা আল্লাহর কাছে রয়েছে সেটা অধিক চিরস্থায়ী। আফালা তাকিলুন, যদি তোমরা বোঝো। আসলে দুনিয়ার চাকচিক্য দিয়ে, দুনিয়ার সাজসজ্জা মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই আমি জমিনের উপর যে বস্তুগুলো রয়েছে সেটাকে জমিনের জন্য সৌন্দর্যতা বানিয়েছি, যাতে আমি তাদেরকে পরীক্ষা করি যে এই ভূপৃষ্ঠের উপরে কারা ভালো আমল করে। তদ্রূপ আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমলের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এবং তিনি সেই সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। ওয়া কানা আরশুহু আলাল মাই, এবং তার আরশ ছিল পানির উপরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম। আর ওই সব লোক যারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা সৎ কর্ম করেছে, নিশ্চয়ই আমি তাদের ভালো আমলকে নষ্ট করব না। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি তাদের সৎ আমলকে, তাদের সৎকর্মকে বিনষ্ট করব না। উলাইকা লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে, এবং এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত। তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন পরানো হবে এবং তাদেরকে সবুজ রঙের, তাদেরকে রেশমি কাপড় পরিধান করানো হবে এবং তারা সিংহাসনে, তারা হেলান দিয়ে তারা বসে থাকবে। তাদের জন্য কতই না সুন্দর জায়গা রয়েছে, তাদের জন্য কতই না ভালো স্বভাব রয়েছে এবং তাদের জন্য কতই না সুন্দর আরামের জায়গা রয়েছে। আল্লাহু আকবার। আর যারা কুফর করেছে, যারা গুনাহের মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যারা গুনাহ উপার্জন করেছে তাদের জন্য তদানুরূপ প্রতিদান রয়েছে। মিন আসিমিন কাআন্নামা উগশিয়াত উজুহ, তাদেরকে আল্লাহ থেকে রক্ষাকারী কেউ নেই, যেন তাদের চেহারার উপরে অন্ধকার রাতের টুকরো দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরাই হচ্ছে জাহান্নামী, এরা চিরকাল সেখানেই থাকবে। সুতরাং হে লোকেরা, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহ, সুতরাং ওই দিন আসার পূর্বে নিজের রবের হুকুমকে মান্য করে নাও, যা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার নয়। মিনাল্লাহি মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির, সেদিন তোমাদের জন্য কোনো পানা থাকবে না আর না তোমাদের জন্য অস্বীকার করা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লিনাফতিনাহুম ফিহি ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সাআদা। আল্লাহ তাআলা বলছেন যাতে এ ব্যাপারে আমি তাদেরকে পরীক্ষা করব, আর যে নিজের রবের স্মরণ থেকে বিমুখ হয়েছে তো তার উপর ছেয়ে যাওয়া আযাব তাকে ঢেকে ফেলবে। আল্লাহ তাআলা বলেছেন আমি ঈমানদারদের জন্য রিজিককে এই জন্য ব্যাপক করে দিয়েছি যাতে
এ ব্যাপারে আমি তাদেরকে পরীক্ষা করি যে তারা রিজিক পাওয়ার কারণে আমার শুকরিয়া আদায় করছে নাকি সেই রিজিক পেয়ে আমার নফরমানি করছে, নিজের নফসের খায়সাতকে পূরণ করছে। মাদ্রাসার দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যে নিয়ামত দান করেছেন, এগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর আমরা যদি সেটাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য না লাগিয়ে যদি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে যদি লাগিয়ে দিই, তাহলে কাল কিয়ামতের দিন এর শাস্তি ভোগ করতে হবে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে মুসলমানদেরকে ব্যাপক রিজিক দেওয়াটা তাদের পরীক্ষার জন্য হতে পারে, যে সে সেই রিজিকটা কিভাবে ব্যবহার করছে। কিন্তু আফসোস, বর্তমানে অধিকাংশ সম্পদশালী মুসলমান এই পরীক্ষার মধ্যে বিফল তাকে দেখা যাচ্ছে। কেননা তাদের ধন দৌলত আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে লাগানো হচ্ছে না। আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার হওয়ার পরিবর্তে তাকে নারাজ করার কাজের মধ্যে লাগানো হচ্ছে। আখিরাতের প্রশান্তি লাভকারী কাজের মধ্যে না লাগিয়ে বরং আখিরাতে যে আযাব পাবে সেই সমস্ত কাজের মধ্যে টাকাগুলোকে ব্যয় করছে। আলিশান বিল্ডিং তৈরি করছে, সেটাতে দুনিয়ার সব ধরনের সুযোগ সুবিধা রাখছে, শুধুমাত্র শখ পুরা করার জন্য দুনিয়ার খুবই মূল্যবান ব্যয়বহুল গাড়ি ব্যবহার করছে। অথচ যারা দরিদ্র রয়েছে, হিত দরিদ্র রয়েছে, তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের দিকে কোনো দেখা হচ্ছে না, তাদের চাহিদাকে পূরণ করা হচ্ছে না, তারা তো মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, তাদেরকে সহযোগিতা সম্পদশালীরা করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানু হুম আশাদ্দা মিনহুম কুওয়া। তারা কি ভূপৃষ্ঠে বিচরণ করে দেখে না যে তাদের পূর্ববর্তীদের কি অবস্থা হয়েছে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে, অথচ তারা কি ছিল, এদের চেয়ে শক্তিতে খুবই অধিক ছিল। বা আসারন ফিল আরদি, তারা তো পৃথিবীতে তাদের স্মৃতিচিহ্নগুলো রেখে গেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহের জন্য পাকড়াও করলেন। ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং আল্লাহ তাআলা থেকে তাদেরকে বাঁচানোর কেউ ছিল না। মাদ্রাসার দর্শকবৃন্দ, দেখুন যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহ তাআলার অবাধ্য, তাদের জন্য আল্লাহ তাআলা কেমন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। কাজেই মাদ্রাসার দর্শকবৃন্দ, আমাদের উচিত যে আমরা আমাদের জীবনকে, আমাদের সময় অনেক মূল্যবান, আমাদের সময়কে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়ে দিই, মানুষের সেবার জন্য লাগিয়ে দিই। আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে আমার জিকির থেকে বিমুখ হয়েছে, নিশ্চয়ই তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে, হে আমার রব, আমাকে কেন অন্ধ উঠিয়েছ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখওয়ালা ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, এভাবেই উঠিয়েছি যেভাবে তুমি দুনিয়াতে আমার আয়াতকে স্বীকার করতে, আর যখন আমার আয়াত আসতো তুমি সেটাকে কি করতে ভুলিয়ে দিতে। আজ তদ্রূপ দুনিয়াতে যেভাবে তুমি ভুলিয়ে দিতে, আজ তোমাকেও সেভাবে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শয়তান তো এটাই চায়, শরাব এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং তোমাদের মাঝে বিদ্বেষ ঢেলে দেবে, আর তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে আর নামাজ থেকে রুখে দেবে। তোমরা কি বিরত হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর আল্লাহর হুকুম মান্য করো এবং রাসূলের হুকুম মান্য করো এবং সাবধান থাকো। আর যদি তোমরা বিমুখ হও, তাহলে জেনে রেখো আমার রাসূলের ওপর তো কেবল পৌঁছে দেওয়াটাই আবশ্যক। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে সমস্ত তার বিধিবিধান মানুষের মাঝে পাঠিয়ে দিয়েছেন। এখন মানুষের কাজ হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের
অনুসরণ করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, সব কিছু যে নিয়ম নীতি, নামাজ, রোজার, হজ, জাকাতের যা কিছু নিয়ম নীতি আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কাল কিয়ামতের দিন কোনো ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ আমার কাছে তো হাকাম আসে নাই, আল্লাহ আমি তো জানতাম না, এরকম বলার কোনো ওজর আপত্তি থাকবে না। যা কিছু করার আছে এখানেই করে নিন। जो कुछ करना है अभी कर ले अभी नूरी जमा तुम हो। যা কিছু করার আছে প্রিয় ইসলামী ভাইরা, এটাই উৎকৃষ্ট সময়। রমজান মাস, ইবাদতের মাস, মানুষ তারাবি পড়ছে, রোজা রাখছে, ইবাদত করছে, তাসবিহ তাহলিল পড়ছে। এই মাসটা এমন মাস যে মাসে মানুষ তাকওয়া অর্জন করে। যেভাবে এই রমজান মাসটা অতিবাহিত করছেন নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, চেষ্টা করুন পুরো বছরটা যেন আমাদের ভাবে কেটে যায়। আর তওবা করুন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, রমজান মাসে মসজিদে চলে এসছেন, নিয়ত করে নেন যে আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব। সময়টা চলে যাচ্ছে, সময়টা আমাদের যতটুকু জীবন আমাদের আয়ু দেওয়া হয়েছিল, আমাদের যতটুকু বয়স হয়েছে, কারো 20 বছর, কারো 25 বছর, মনে করেন তার বয়স থেকে 25 বছর মাইনাস হয়ে গেছে, অবশিষ্ট সময়টা রয়েছে। অবশিষ্ট সময়টাকে কাজে লাগিয়ে নিন। শয়তান আপনাকে বলবো না 40 বছর যখন হবে, 45 বছর হবে, 50 বছর হবে, তখন দাড়ি রাখবো, তখন নামাজ পড়বো, তখন তিলাওয়াত করব। তখন তো সময় থাকবে না, তখন তো শরীর নিয়ে কারো ব্লাড প্রেশার, কারো সুগার, কারো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে, তখন তো ইবাদত করার সুযোগ থাকবে না। ইবাদত করার সুযোগ হচ্ছে যৌবন। যারা যৌবনে ইবাদত করে তারা বৃদ্ধ বয়সে ইবাদত করে, আর যারা যৌবনে ইবাদত করে না তারা বার্ধক্যে গিয়ে বলে আমার তো আর শরীর আর চলে না, তখন শয়তান আর একটা বস্তা দেয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। তো সারাটা জীবন আপনি কি করলেন? আল্লাহ অবশ্যই গফুরুর রহিম, আল্লাহ চাইলে এক বান্দার পুরোটা গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তো আপনাকে একটা সময় দিয়েছেন জীবনটাকে ইবাদতে কাটানোর। সেই সময়টাকে কি করেছেন? আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতে প্রশ্ন করে যে তোমাকে যে 60 বছর বয়স দেওয়া হয়েছিল, 50 বছর বয়স দেওয়া হয়েছিল, সেই বয়সের মধ্যে কি করেছো? তখন কোনো ওজর আপত্তি পেশ করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত